আপ কি আদালতে ফিল্ম স্টার কাজলের ওপর অভিযোগ হলো যে ইনি খুবই অলস প্রকৃতি। কাজল, আপনি 25 বছর ধরে লোকজনদের মনে রাজত্ব করে এসেছেন। লোকেরা আপনাকে এত পছন্দ করেছে, ভালোবাসা দিয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছেন, প্রশংসা পেয়েছেন, কিন্তু কাজ খুব কম করেন। কাজ খুব কম করি। আর আপনার এই যে অভিযোগটা আছে, আই হ্যাভ টু সে যে আমি হলাম অলস প্রকৃতির। একদম। হ্যাঁ, আমি একটু অলস। কিন্তু আমি বলতে চাই যে ইট ইজ অনলি ইন রিলেশন টু মাই ওয়ার্ক। আমার মনে হয় যে ইফ আই ডোন্ট থিংক কিন্তু যে আপনার আমি ফ্যামিলির আজ সবাই বলে, আপনার হাজবেন্ড বলে এটা, আপনার হ্যাঁ, মাদার বলে যে কাজ করো, ছেলেমেয়েরাও বলে এবার তো যাও কাজ হ্যাঁ। করো। ওরাও বলে আমাকে কাজ করার জন্য। কিন্তু আমি আমার মনে হয় যে যদি আমি কাজ করি তাহলে ভালো কাজ করব। না হলে করব না। অ্যান্ড ফরচুনেটলি ভগবান আমাকে মানে ফাইন্যান্সিয়ালি এবিলিটি দিয়েছেন যে আমাকে আ ইউ নো আই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। আমাকে কাজ করতেই হবে না। প্রয়োজন নেই আমার কাজ করার। তাই আই থিংক আমাকে যদি কাজ করতেই হয় তাহলে আই ওয়ান্ট টু ডু ফিল্মস দ্যাট আর আ দ্যাট 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 আই উইল ওয়ান্ট টু বি দেয়ার দেখুন, 100% আমি ফর আপনাকে গোনাতে পারি। গাদার ভালো সিনেমা, একদম সুপারহিট হয়েছিল, আপনাকে রোল অফার করা হয়েছিল, করেননি। আ আমার মনে হয়নি যে সিনেমাটা আমার সাথে যায়। দিল সে, আ ডেটস ম্যাচ হয়নি। মোহব্বতে, 'মোহব্বতে' আমাকে অফার করা হয়নি। অফার করা হয়েছিল? ওটা আমার খেয়াল নেই। 'দিল তো পাগালে' অফার করা হয়েছিল। দিল তো হ্যাঁ, পাগল হ্যায়। একদম। কিন্তু ওই সময় 'দিল তো পাগালে' যেটা মানে যখন অফার করা হয়েছিল আমায়, তখন আমার মনে হয়েছিল যে আমার রোলটা অত বড় নয়। তাই আমি করিনি। আর থ্রি ইডিয়টস, করিনা কাপুরের রোল আপনাকে আমির খান। আমি অ্যাকচুয়ালি যখন বলেছিলাম উনাকে, উনি যখন আমাকে স্ক্রিপ্ট শুনিয়েছিলেন, তো আমি ওনাকে বলেছিলাম যে, "আমাকে মাধবনের রোলটা দিন। আমি করে নেব।" কিন্তু উনি বললেন, "না, আপনাকে ওই রোলটাই দেয়া হবে, হিরোইনের রোল।" আমি বললাম, "না, মাধবনের রোলটাই করতে চাই।" উনি বললেন, "দেখো।" আমি বললাম, "দেখুন, out of 3 idiots, one of them can be girl, না? It's okay." তো he said no. আপনি ওনার পুরো স্টোরিটাই চেঞ্জ করে দিয়েছিলেন। হ্যাঁ, একদম। কিন্তু আপনার মনে হয় না যে এই সিনেমাগুলো যদি আপনি করতেন তাহলে হয়তো জনগণের আরো ভালোবাসা পেতেন? আমি কখনো আ কোনো সিনেমাকে নিজের ভাবিই না। যতক্ষণ না পর্যন্ত আমি কাজ করছি ওই সিনেমাটাতে। ওটা আমার সিনেমা নয়। ওটা হচ্ছে করিনার সিনেমা, আর ওটা আমিশার সিনেমা, আর ওগুলো সব বাকি লোকজন মানে তাদের সিনেমা আরকি। হ্যাঁ, আমি না অবশ্যই বলেছি হয়তো সিনেমার জন্য। কিন্তু ওটা আমার হয়ে যায় না তাতে। এমন কোনো সিনেমা, এমন কোনো রোল আপনার মনে হয় যে এটা আমার করা উচিত ছিল, জীবনে যদি সুযোগ পাওয়া যেত? আ আই প্রথমত তো আমার মনে হয় যে আজ যে সময়টা চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ইট ইস আ ফ্যাবুলাস টাইম। খুব ভালো সময় চলছে ইন্ডাস্ট্রিতে অ্যাক্টরদের জন্য। কারণ ভিন্ন ধরনের স্ক্রিপ্ট লেখা হচ্ছে, ফান্ড করা হচ্ছে। আ আ আপনাদের মতো লোকেরা ভিন্ন সিনেমা দেখছেন। সো থ্যাংক ইউ আপনাদেরকে যে আপনারা রিয়ালি থ্যাংক ইউ যে আপনারা এটা পসিবল করেছেন আমাদের জন্য যে আমরা ভিন্ন ধরনের সিনেমা বানাতে পারি। কারণ আপনারা যদি দেখেন তাহলে আই ডোন্ট থিংক 'তুমহারি সুলু' ৮ বছর আগে বা ১০ বছর আগে তৈরি হতেও পারত। কেউ চিন্তা করলেও কেউ ওটার পিছনে টাকা ঢালত না। কারণ ভাবত যে ইফ ইট ইস নট গোইং টু ওয়ার্ক, হাজার হোক আমরা তো বিজনেস করছি না। তাই ইট হ্যাজ টু বি ফাইন্যান্সিয়ালি ভায়াবল অলসো ফর দ্য প্রোডিউসার টু মেক দ্য ফিল্ম। সো থ্যাংক ইউ অল অফ ইউ। থ্যাংক ইউ। এটাও সত্যি যে আগেকার দিনে কাজ করা কঠিন ছিল, এত সুবিধে ছিল না যতটা আজকের দিনে থাকে। কাজ করা কঠিন অবশ্যই ছিল। কিন্তু বেশি কাজ করা সহজ ছিল। তো তখন যদি আমরা ৪ টে সিনেমা করতাম কিন্তু প্রমোশন করতাম না সিনেমাতে, তো ওটার ৫০ দিন বেঁচে যেত। আর আমরা সিনেমা করতামও বটে। হ্যাঁ, সুবিধে ছিল না। ভ্যানিটি ভ্যান তখন ছিল না। আ আই থিংক কুলারও ছিল না সেই সময়। শুধু একটা পাখা থাকতো। আর কোথাও না কোথাও কারোর কাছে যদি নিউজ পেপার পাওয়া যেত তাহলে নিউজ পেপার। আ বাট আই থিংক মজা হতো ওগুলোর মধ্যেও। ওটা আলাদা রকমেরই মজা ছিল। আর আ আমি যখন একবার সুবিধে আপনার না থাকে তো এক্সপেরিয়েন্স শুনছিলাম। একবার আপনি বাস পেয়েছিলেন যার মধ্যে লু ছিল, টয়লেট ছিল। তখন ওটা নিয়ে সবাই খুব এক্সাইটেড হয়ে পড়েছিল সেই সময়। সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে যখন আমরা গিয়েছিলাম ডিডিএলজে এর শুটিং এর জন্য, তখন হ্যাঁ, একদম আমরা একটা বাস পেয়েছিলাম বাথরুম সমেত। আর আমরা উই আর সো এক্সাইটেড। প্রত্যেকেই যাচ্ছিল বাথরুম খোলার জন্য, দেখার জন্য। আরে! কি ভালো দেখতে! দেখো। আমাদের সাথেই চলবে। আমরা যেখানে যাবো আমাদের সাথেই যাবে। সো উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট বাস। তো আগেকার দিনে যখন শুটিং হতো, আউটডোর থাকতো,
চেঞ্জ করার জন্য জায়গা থাকতো না স্টুডিওগুলোর ভেতরে, হ্যাঁ এত সুবিধে ছিল না। এখন কতটা চেঞ্জ হয়েছে? ওটাও একটা আলাদা রকমের, উই হ্যাভ টু বি ক্রিয়েটিভ। যে যদি কোনো জায়গা না থাকে চেঞ্জ করার জন্য, তাহলে 4টে শল ধরে দাঁড়িয়ে পড়ো, একটা কোনায় গিয়ে দূরে জঙ্গলের মধ্যে চলে যাও। যেমন পুরোনো দিনের সিনেমাতে দেখানো হয় না, দূরে জঙ্গলের মধ্যে চলে গেছে, ওই দূরে জঙ্গলে গিয়ে পাহাড়ের পিছনে একটা বড় এইসব আমরা করতে পারি কি। হ্যাঁ, আসল জীবনে, রিয়েল লাইফে। আচ্ছা, এই জন্য কি আপনি বেশি অলস হয়ে গেছেন যে এখন এসব কে করবে, এত পরিশ্রম ইন্ডাস্ট্রিতে? কিন্তু তারপরে ভ্যানিটি ভ্যান্সও চলে এসেছে, কিন্তু তবুও আমি কাজ করা শুরু করিনি অত বেশি। আর আমার মনে হয় না, আমার মনে হয় যে এখন তো 25 বছরও শেষ হয়েছে আমার 35 নিয়ারলি। আই হ্যাভ ডান অনলি 35 ফিল্মস অর 36 ফিল্মস, সামথিং লাইক দ্যাট। বাট আই থিঙ্ক আমি এত কম সিনেমা করেছি, আই থিঙ্ক এটার কারণেও একটা উৎসাহ থাকে আমার মধ্যে সিনেমা করার জন্য, অ্যান্ড টু টু ওয়ার্ক, আই থিঙ্ক। সিনেমা করা ছাড়াও ফটো সেশন করতে হলে আপনি বলেন যে হে ভগবান, এখন এটাও করতে হবে? খুব পেইনফুল ওটা, খুব পেইনফুল ওটা। দেখুন, আমি পিকচার ফটো সেশন পছন্দ করি না, তাই আমি একটা উত্তর খুঁজে নিয়েছি তার জন্য, যে আই ওয়াজ মেড ফর আ মুভি ক্যামেরা, নট আ স্টিল ক্যামেরা। আই ওয়াজ মেড ফর আ মুভিং ক্যামেরা, যেখানে আপনি আমার এক্সপ্রেশন রেকর্ড করতে পারবেন, যখন আমার হাত নড়ছে, আমি কথা বলছি যখন। ইটস ডিফিকাল্ট টু পোজ ফর আ স্টিল ক্যামেরা, আই ফিল। তো কোন কাজটা করতে সহজ মনে হয়? কি করতে সহজ মনে হয়? আই থিঙ্ক স্ট্যান্ডিং অন অ্যাক্টিং করতে বেশি সহজ মনে হয়। কিন্তু হ্যাঁ, ওটার জন্য মেকআপ, হেয়ার এসব করতে হয়, মানে ভালো অদ্ভুত টাইট ফিটের জামা কাপড় পরতে হয়, তাই ওগুলো একটু কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আই থিঙ্ক সব থেকে সহজ জিনিস হলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকে মানে অ্যাক্টিং করা। কাজল, আপনি খুবই ন্যাচারাল অ্যাক্টর, আর আপনি সবসময় নিজস্ব স্টাইলে কাজ করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু জনগণের মধ্যেও এই নিয়ে অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, এতগুলো অ্যাওয়ার্ড শো হয়, অজয় স্যার আর আপনারা যান না ওখানে ওটা নিয়ে? মানে আমি স্পেশালি যাই award show অজয় গুলোতে, স্যারকে আমি actually। দেখিনি স্পেসিফিক্যালি, ওই জন্য আর হ্যাঁ, কি। অজয় স্যার চান না award শোতে, আমি আছি তো, বেটার হাফ থ্যাংক ইউ পাঠিয়ে ম্যাম, দেয় থ্যাংক ইউ। আমাকে। আপনি অনেক চরিত্রে অভিনয় করেছেন, হ্যাঁ। কিন্তু আপনার নিজের কোন চরিত্রটা করতে খুব ভালো লেগেছে? এটা খুব কঠিন প্রশ্ন, কারণ আমার মনে হয় যে একজন অ্যাক্টর যখন আপনাকে হাসাতে পারে স্ক্রিনে, তখন আমার মনে হয় ওটা সব থেকে কঠিন কাজ অ্যাক্টরের কাছে। আর কাঁদানো অনেক সহজ লোকজনদের, আই থিঙ্ক হাসানো খুব কঠিন হয়। কিন্তু আমার সব থেকে বেশি সব থেকে বেশি কাজ আমি কবে করেছি, সব থেকে বেশি কাজ আই থিঙ্ক আমি একটা সিনেমাতে করেছিলাম কল্ড উধার কি জিন্দেগি। আমি মাত্র আই থিঙ্ক 18-19 বছরে ছিলাম ওই সময়, আর আমি এই সিনেমাটা করেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি হেভি ফিল্ম, খুব গম্ভীর সিনেমা ছিল, আর ওটাতে অনেক কান্নাকাটি ছিল, অনেক লম্বা লম্বা ডায়লগস বলতে হতো, অনেক ইমোশনাল সিনস করতে হতো। কিন্তু এখনো যখন ওই সিনেমাটা দেখি, আমার মনে হয় যে আমি ওখানে কাজটা দেখতে পাই, ওটার যে ওজন আছে, হ্যাঁ, ওখানে আমার অনেক বেশি মানে মনে হয় কাজ করেছে। আপনি ওখানে দিয়ে দিন। Thank you. হ্যাঁ হ্যাঁ, বলুন। এই সময় আপনার যে ফ্রেন্ডশিপ রয়েছে সেটা এই সময় কিরকম চলছে করণ কার সাথে? জোহরের সাথে? করণ জোহরের করণ সঙ্গে? জোহরের সাথে। এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন, একদম ঠিক আছে। এই সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হয় যে করণ জোহরের সাথে লড়াই হয়ে গেছে, 25 বছরের বন্ধুত্ব হ্যাঁ, শেষ হয়ে গেছে, হ্যাঁ। একে অপরের গলা কাটার জন্য মাঠে নেমে পড়েছে। আপনি সত্যি সত্যি আদালতের মতো করে বলছেন, হ্যাঁ, গলা কাটার জন্য নেমেছে। না, এরকম কোনো ব্যাপার নয়। আই থিঙ্ক বন্ধুদের মধ্যে ঝগড়া হয়েই থাকে, আর ওই ভালো বন্ধু হয় যে ঝগড়া করার সত্ত্বেও সম্পর্ক রাখে, টিকিয়ে রাখে সেটা আর কি। তাই আমরা একদম ঠিক আছি। থ্যাংক ইউ। আচ্ছা, ওই করণ অর্জুনে আপনার একটা ডায়লগ আমি আছে। ভাবলাম করণ জোহরের উপর আপনি আরেকটা প্রশ্ন করতে চলেছেন। করণ অর্জুনে বলেছেন, জিন্দগি মে जो होता वो सोचा नहीं होता। হ্যাঁ, মনে আছে আপনার এই ডায়লগটা? जिंदगी में जो होता है वो सोचा नहीं होता है, और जो सोचा जाता है वो कभी नहीं होता, और जो कभी नहीं होता है वो कभी कभी हो जाता है। একদম, আই টোটালি এগ্রি উইথ ইউ। এটা আমার জীবনের গল্প, যেটা কখনো আমি ভাবিনি যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবো, সেটা আমার সাথে হয়েছে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে গেছি। যেটা আমি ভেবেছিলাম নিজের জীবনের ব্যাপারে যে আমি কি করব বা করব না, ওটা আমি করিও নি। আর যেটা আমি ভেবেছিলাম যে ওটাই হয়েছে আমার সঙ্গে। আমি কখনো ভাবিনি যে আমি অ্যাক্টরকে বিয়ে করব, ওটা হয়ে গেছে। তাহলে এই যে ডায়লগটা আছে, এটা আপনার জীবনের সারমর্ম। একদম, একদম। আই থিঙ্ক পুরোপুরি ভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিসিশন এটাই হয়েছে।